আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই কাজটি শেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা 1 মিনিটে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো সেই প্রসেসটি শেখাবো আজকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম। ক্যাপকাট অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করলাম, এখান থেকে ফটোসে ক্লিক করলাম। একটু নিচের দিকে এসে আমাদের এই একটি পিএনজি ফটো রয়েছে, এই ফটোটি আর এই উপরে একটি ফটো, এই ফটোটি অ্যাড করে নিলাম, দুটি ফটো। এখান থেকে দুটি ফটো অ্যাড করার পর আমি দুটি ফটোকে একটু অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আমি ওভারলেতে ক্লিক করব। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমার যে ভিডিওটি রয়েছে এখান থেকে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে আমার এই ভিডিওটি দেখাচ্ছি, এই যে এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে নিলাম। এখন ভিডিওটি আমি একবারে শুরুর দিকে নিয়ে আসবো টেনে। এখান থেকে আপনারা চাপ দিয়ে ধরে টেনে শুরুর দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে অ্যাড করে দিলে আমাদের ভিডিওটি শুরু হবে। তারপরে আমরা আমাদের নিজেদের মতো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে এই ফটোটাকে একটু টেনে আমাদের ভিডিও মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমি যখনই অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখুন আমি যেইভাবে করছি আপনারা ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতন করে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি অ্যাডজাস্ট করছি। তো এখান থেকে এই ফটোটি একটু ছোট হয়ে গিয়েছে, এখন এই ফটোটি একটু হালকা বড় করে নেব। এখান থেকে একটু টেনে বড় করে নিলাম। এখন কিন্তু আমাদের ভিডিওটির সাথে খুব খাপ খেয়েছে। এখন এই পিছনে যে ফটোটি রয়েছে সেটি একবারে টেনে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর বরাবর এনে দেব, যাতে একটুও মিস না হয়। কেননা একটু যদি মিস হয় তাহলে আমাদের ফটো দেখাবে আগে, ব্যাকগ্রাউন্ড দেখাবে ব্ল্যাক কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। যদি ফটোটা কম হয় আর যদি ভিডিওটা কম হয় তাহলে লাস্টে ফটোটা থেকে যাবে। তার জন্য আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যেই ফ্রেমটি রয়েছে ফটো ফ্রেম সেটাকে একটু টেনে ফটোর মাপ মতন একটি অ্যাডজাস্ট জায়গায় বসিয়ে দেব। তো এখান থেকে আমি একটু জুমিং করে নিচ্ছি হালকা। এখন এখান থেকে কাট নামে একটি অপশন পাবেন, এই কাটের অপশনে ক্লিক করে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা অন করে কেমন হয়েছে। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনারা চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই ধরনের স্টুডিও বা এই ধরনের ফটো অ্যাড করতে পারবেন। তো এই অ্যাড করার পর আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আপনারা শিখতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ডকে 1 নিমিষেই চেঞ্জ করে ফেলতে পারবেন, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে। তো এই কাজটা করার জন্য আপনাদের নিশ্চয়ই ক্যাপকাট অ্যাপটির প্রয়োজন হবে। আর সেই ক্যাপকাট অ্যাপটি এখন প্রো ভার্সন রয়েছে প্লে স্টোরে। তো এই প্লে স্টোর থেকে ইনস্টল করলে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পর সেটা প্রো ভার্সনের কারণে আমরা এই ফিচারগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। তার জন্য আমি একটি আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আমি 2 দিন আগেই আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওটির লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।